পৃথিবীর রহস্য কিছু আমরা খুঁজে পাই, কিছু পাই না, তেমনই এই গাছটি একটা কিন্তু অনেক মজা, এখানে শুয়ে থাকতে অনেক মজা, কেননা দেখেন চারদিক থেকে সুন্দর একটা লাগতেছে, যে বাসার একটা সুন্দর একটা ছাউনি দেওয়া বিলের মাঝখানে, এবং এই বিলের মাঝখানে একটা মোটর ঘর। হোয়াটস আপ গাইস, দিস ইজ জাহিদ এন্ড ওয়েলকাম টু এসকে ব্লগ। সো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির সামনে বড় একটা বিল। সো বিলে কি কি আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বাড়িয়ে লাভ নেই, লেটস গো। অলরাইট গাইস, তো এখন আমি বর্তমান আছি একটা লেকের সামনে, যাকে আমরা গ্রামের ভাষায় বলি যে নালার পাতা। তো এখন রাইট নাও আমি আছি নালার পাতা, এবং আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাইতেছি, সেটা হলো নালার পাতার সামনে যেটা থাকে সব সময়, আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে। এই যে এই জালটা, এটা হচ্ছে মাছ ধরার একটা জাল। এখানে জেলেরা মাছ ধরে। এবং সো গাইস, আমরা এখন এর উপরে উঠবো, মানে এর ভিতরে যাব আমরা। চলেন ভিতরটা দেখাই আপনার কি রকম হয়। চলি গাইস, এখান থেকে ওঠাটা সম্ভব না এখানে, কেননা এখানে বাস নেই। ওই সাইডে বাস আছে, বাস দিয়ে ওঠা যায়। তো আমরা ওই সামনটা দিয়ে ওই সাইডে যাব। লেটস অলরাইট গাইস, অ্যাকচুয়ালি আমার ক্যামেরার পিছনে আমার একটা ভাইস্তা আছে। তো আমার এই যে ভাইস্তা, হাই বলো। হাই। সবাই দোয়া করবেন যাতে ওই ভালোভাবে ক্যামেরা চালাইতে পারে। তো আমরা যাচ্ছি ওর ভিতরে, চলেন। অলরাইট গাইস, তো এখন আমি আছি খরার উপরে। অ্যান্ড বেসিক্যালি এখন অতটা মজা নাই, কেননা যখন পানি হয় তখন মনে করেন যে এসব দিয়ে সব সাদা সাদা হয়ে থাকে। অনেক এনজয় করছিলাম যখন ছোটবেলা ছিলাম। আমাদের এই বিলটার নাম হলো ফুলবসনির বিল। এটা হলো বজরাকঞ্চিবাড়ি গ্রাম। তো অনেক ভালো লাগতেছে এখন বর্তমান, চারিদিক দিয়ে সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছে এখন আবহাওয়াটা। আসছেন, অনেক পানি আছে, আমাদের অনেক সুন্দর লাগতেছে। আমি এখন নামবো, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের ছোটবেলাতে আমি অনেক সুসু খেলতাম, এখন আমাদের বড় হয়েছে, এখন খেলতে হয় না। আমি কিন্তু অনেক এনজয় করতেছি এখানে। অ্যাকচুয়ালি এখানে বসে আমাকে একটা সেই গানটা বলতে ইচ্ছে করতেছে, যে একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না তো। লা 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 লা। যাই হোক, অনেক গান বললাম। তো সত্যি আমার অনেক একটা সে একটা ফিল হতেছে, টু বি অনেস্ট। এখানে আসার আগে আমি ভাবি নাই যে এতটা এনজয় হবে, এত সুন্দরভাবে বাতাস লাগতেছে। ওয়াও, জাস্ট ফুরফুরা মন হইতেছে আমার আস্তে আস্তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি, আমার অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, শুধু পানি আর পানি, কিন্তু এই পানির মধ্যে নামলে হয়তো পানি কামড়ায় খায়া ফেলাইবে। মা রে মা, চুলকানি খাউজানি। এখানে শুয়ে থাকতে অনেক মজা, কেননা দেখেন চারদিক থেকে সুন্দর একটা লাগতেছে, যে বাসার একটা সুন্দর একটা ছাউনি দেওয়া উপরে। আমার কিন্তু এখানে ঘুম ঘুম পাইতেছে, মনটাই কয় যে এখানে 2-3 ঘন্টা ঘুমাই যাই। সুন্দর হাওয়া চলতেছে এখানে, এবং ঘরটাও মাশাল্লাহ অনেক সুন্দর। বন্ধুরা আমরা এখন গাছের সামনে যাচ্ছি, আমি দেখতে থাকুন। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার পিছনে একটা সেই একটা সুন্দর একটা জায়গা। সেটা হচ্ছে পিছনে দেখেন একটা পুকুর, অ্যান্ড পুকুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর পানা জমে আছে। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ফুলবিশনির বিলের মাঝখানে গাছটি অবস্থিত। গাইস, এখানে আমি এখন বর্তমান বিলের মাঝে আছি, অ্যান্ড এটা একটা মোটর ঘর। এটা বিলের মাঝে একটাই মোটর ঘর। এই একটা মোটর দিয়ে এখানে যতগুলো ক্ষেত আছে সবটিতে পানি দেওয়া হয়, শুধু একটা দিয়ে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি ওই গাছের সামনে। ওই গাছ এক রহস্যময় গাছ। আমি ছোটকাল থেকে এই গাছটি দেখে আসছি। গাছটি তখনও যেমন ছিল এখনও সেরকম আসলে এই গাছের রহস্য আজ পর্যন্ত কেউ জানে না। অ্যান্ড এটা আমাদের বিলে অবস্থিত। বন্ধুরা এই বিলটা অনেক বড়, এখানে পানি হলে ছোট ছোট মাছ পাওয়া যায়। পৃথিবীর রহস্য কিছু আমরা খুঁজে পাই, কিছু পাই না, তেমনই এই গাছটি একটা প্রমাণ। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা
আবার নতুন নতুন ব্লগ আসবে এই পেজ থেকে এবং এই চ্যানেল থেকে। তো অলরাইট গাইস, তো আজকে এই পর্যন্তই ব্লগটা, আবারও নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।